প্রথম বল ওয়েলকাম বাউন্ডারি পরে প্লেট সোহেল ভালো খবর। কি খবর দাদা? এগিয়ে এসে বেড়েছে ডাউন দ্য গ্রাউন্ড যেতে পারে খেয়াল রাখতে হবে। বক্তব্য আছে বলো। মানুষ নজর রাখছেন আমাদের 4টি ইউটিউব চ্যানেলে লাইভ সম্প্রচারিত হচ্ছে। বেঞ্চ শুরু হচ্ছে না কোথায় আর পরে ফোন বল নাইস সামলি প্লেট ইনটু দ্য গ্যাপ। মুর্শিদাবাদ থেকে এসে তারা কিন্তু প্রথম বলে একটা ছাপ ফেলে দিয়েছে। ইনিংস কো এবার কিন্তু ল ফুলটস নিজেই হতাশ হচ্ছেন, কারণ ল ফুলটসের এক নেবেন সোহেল। শুভদীপ দ্বারা জিতে গেল না? শুভদীপ দ্বারা জিতে গেছে। स्ट्राइक नीचे सोहेल का जलवा देख लीजिए, एकदम पहली गेम 400 स्ट्राइक रेट पे फिर से आवाज दे दिया। একদমই নবাবের জেলা মুর্শিদাবাদ এবং নবাবী স্টাইলেই তারা শুরু করেছে, সেটাই ছাপ ফেলে যাওয়ার চেষ্টা করছেন। বলো জন্য সালামি জোড়ি কেজিএন পরের বল এখান থেকে ভেরি গুড রানিং এবং ব্যাকআপ ছিল ফিল্ডার। 5 নম্বর খেলা চলছে। ব্যাটের কানা লেগেছে, এখান থেকে কিন্তু একটা রান অবশ্যই আসবে। কভার অঞ্চলে ছিলেন বজবজ বলবে 8 নম্বর খেলবে, বজবজে স্টার বিট্টু খেলবে, সুদীপ দা খেলবে, 11 সুরজিৎ পল সেকেন্ড ওভার পিন্টু দা শুরু করছেন। সামনে রয়েছে সুলেমান। ঘোষের টিম আছে নাকি? ঘোষের টিম বলতে বুঝতে পারছি না। पहली गेंद और देख लीजिए, पहली गेंद पे फिर से नवाबी स्टाइल में खेल दिया এটা খেললো सुलेमान। স্ট্রাইকে সোহেল, কুন্তলের বল একদমই বাইরে, বল পিচ করেছে, নো বলে ইশারা। দেখতে হবে একবার, অতগুলো সবগুলো মনে নেই। মেদিনীপুরে পরের বল ডাউন দ্য লেগ সাইড, অ্যানাদার এক্সট্রা রান অতিরিক্ত। সোহেল শুভঙ্কর পরের বল খেলছেন এবং বাঁহাতি ব্যাটার সচরাচর আমরা দেখি, এবং এই মুহূর্তে সোহেল তার অনবদ্য কায়দায় ব্যাটিং স্টাইলে কিন্তু আদায়। পরের বল খেলেছেন এক সে বারকার এক। পরের বল এখান থেকে হালকাতে খেললেন, বুদ্ধির পরিচয় এখানে আমরা দেখলাম। সোহেলের ফায়দা তুলছে ব্যাটিং ইউনিট। এখান থেকে ব্যাটের কাছে বল যাচ্ছে সেভ, বাউন্ডারি পার, 4 রানস, অ্যানাদার বিউটি। এখনো পর্যন্ত হাইস্ট রান 2 নম্বর ওভারে এসে ঠিক বলতে পারছি না। ভেরি গুড রানিং, ভেরি গুড কল। সোহেল তার পার্টনার। প্রথম বল এখান থেকে একটি রান লেগ বারের মাধ্যমে, ভেরি গুড রানিং, এটা খুবই গুরুত্বপূর্ণ, তারা জানেন। ওয়াইড বল, ভেরি গুড রানিং, এখান থেকে উইকেট ড্রপ করে মহেশ্বর দ্বারা হেরে গেছে। সত্যদা মহেশ্বর দ্বারা ডানহাতি ব্যাটসম্যানের জন্য সত্যদা মহেশ্বর দ্বারা হেরে গেছে, আরো একটা ম্যাচে জিতে রয়েছে। পরিপূর্ণ ব্যাটিং এবং বলতে এটা ক্যাচ মিস করে ফেললেন সুলেমান। একদম ব্যাটসম্যানও যেমন কাবু হয়েছে, তার সাথে উইকেট কিপারও। টাইরদা আছে 39। এখান থেকে দুরন্ত শট, এখান অবশ্যই একটা স্ট্রেট ডাইভ মেরে দিয়েছে সুলেমান এবং সোহেল। বাজিদারা জিতে আছে, বাজিদারা জিতেছে প্রথম খেলায়, বাজিদার। পরের বল কৃষ্ণেন্দু সিং, ফার্স্ট ইনিংসটা হোক, এই মুহূর্তে ভেরি গুড রানিং, আরো একটা রান চুরি করতে গিয়ে ফাঁদে পড়ে গেল এই মুহূর্তে ফিল্ডিং ইউনিটের। পারবে অলরেডি তারা 44 ওভার চলছে। দিকে নামবে না।
সোহেল হালকা হাতে খেলেছেন, এখান থেকে আরো একটা ঝুঁকিপূর্ণ রান। नाजरीन स्ट्राइक लेते हुए और बढ़िया शॉट और फिर से विकेट नंबर 2। ओ बढ़िया शॉट, খেলছে রে एकदम देखते ले जाओगे মারছেন, বাউন্ডারি আদায় করছেন। এবার কিন্তু ব্যাটের কানা লাগছে, কিন্তু বাউন্ডারি পর 2 বলে 2 4। দেখা যাক কুনাল বলতে বুঝতে পারছি না ওটা নিয়ে সোহেল খেলেছে খেললো, হালকা হাতে খেললেন, অবশ্যই একটি রান। নীলা, রোমিও ছিলেন ফিল্ডার, ওভারের সমাপ্তি ঘটবে। প্রথম বলে ওয়েলকাম বাউন্ডারি ডাউন দ্য গ্রাউন্ড, চৌকা, छोटा पैकेज, बड़ा धमाका। সোহেল এখান থেকে অফ স্টাম্পের অনেকটা বাইরে, আবারও কোতলপুর আলতো টোকা, একটি রান, রান সংখ্যা 15। সায়ন বেঁচে আছি রে। ব্যাটিং করছেন, অবশ্যই কোনো সিঙ্গেল রান লেগ বাইয়ের মাধ্যমে আসছে, কোন রকম ডট বল। সোহেল ভালো খবর, কি খবর দাদা? এগিয়ে এসে মেরেছেন ডাউন দ্য গ্রাউন্ড, স্ট্রেট ড্রাইভ মেরে দিয়েছে। সোহেলের জন্য একটু জোরে হাততালি হবে। দর্শক যারা রয়েছেন অনবদ্য বিনোদনমূলক ব্যাটিং উপহার দিয়েছেন আজকের সন্ধ্যায়। তাজপুর নাইট রাইডার্স দলের সামনে গোড়াপত্তনকারী দুই ব্যাটসম্যান আমরা দেখতে পাই। বহু পরিচিত নাম দর্শকদের কাছে, এবং প্রথম ওভার বল করবেন সোল নাকি কি বললো গো, লেখো গো। শুরু করছেন সোল, ফার্স্ট ওভার, সোল ফার্স্ট বল, SHOL দিয়ে দাও। প্রথম বল এই মুহূর্তে লেগ বাই 4 রান, রানের খাতা খুলে গেল। পরের বল হালকা হাতে খেললেন, অবশ্যই পরের বল, এটা কিন্তু করলে চলবে না তাদের জন্য। কৃষ্ণেন্দু স্ট্রাইক দিচ্ছেন, এখান থেকে আলতো টোকা খেললেন, ওভার অঞ্চলে রয়েছে সোহেল, ও তেমন ফিটনেসটা দেখা যাচ্ছে সঞ্জয় পরের বল অনবদ্যভাবে ফিল্ডার চেষ্টা করেছেন, কিন্তু ফিল্ডারকে বিট করে যাচ্ছে, অনবদ্য ফ্লিক শট, কয়েকদিন বছর দেখালেন প্রস্তুতির লক্ষ্য। পরের বল খেলেছেন সোহেলের কাছে, অবশ্যই সোহেল রয়েছেন, কোন রকম ভুলচুক করলেন না। আর বড় উইকেট প্রাপ্তি ঘটে গেল সোহেলের দ্বারা। এই মুহূর্তে কিন্তু মাঠের বাইরে চলে আছে রাজা আন্দ্রে রাসেল। নো বল, প্রথম বল থেকে এক্সট্রা রান কিন্তু অনেকগুলো হতে পারে ম্যাচ। রাসেল নয়, মুর্শিদাবাদের সেই রাসেলকে আমরা দেখতে পাচ্ছি। 200 জন দেখছো, একটু লাইক করে দাও ইউটিউবে সবাই মিলে। যেটা বিপক্ষ টিমের জন্য কিন্তু নো বল, দুটো চার। পরে বল ডেলিকেটলি প্লেড, দুরন্ত ভাবে মেরে দিয়েছেন, থার্ড ম্যান অঞ্চল দিয়ে যাচ্ছে বাউন্ডারি, লক্ষ্যমাত্রা 65। পরের বল খেলেছেন ফ্লিক শট, ফিল্ডার রয়েছেন সোল। নাইস শট। সিং তাকে কিন্তু বুদ্ধিমান খেলে দিয়েছেন, একদমই এলিগেন্ট টাচ। এই ধরনের শটকে কিন্তু রান সংখ্যা 29, সমানে এগোচ্ছে। এখান থেকে ভেরি গুড রানিং এবং ডাইরেক্ট থ্রো মারার চেষ্টা। 2 ওভারে 30, এদেরও 2 ওভারে 30। খেলা তো হচ্ছে এইটাই। 64 রান হয়েছে। নতুন বোলার এসেছেন সোল, এখান থেকে গ্যাপ শট, বিকি সিং। ধীরে ধীরে বিকি সিং এর ব্যাট কিন্তু চওড়া হচ্ছে। আউটসাইড অফ স্ট্যাম্প, এখানে 31 রান প্রয়োজন রয়েছে, এবং নো বল, মুখে কল ছাড়াই দৌড় দিয়েছেন, বেসিক মিস্টেক করে ফেলেছেন এই মুহূর্তে রোমিও রান চুরি করার ক্ষেত্রে। ভাগনা বিকি সিং, দুরন্ত শটটা ছিল কিন্তু ক্যাপটা পাননি বিকি সিং। এখান থেকে সোলের বল দুরন্ত ভাবে খেলেছেন, তারই মধ্যে একটি রান, 36 দরকার আর 29। 29 রান এখনো প্রয়োজন। তৈরি না
যতটা সময় যতটা ডট বল হবে ততটা কিন্তু আস্কিং রেটটা বাড়বে। হয়ে গেলে কিন্তু গল্প হয়ে গেল। সিকুয়েন্স রানের যত বাড়বে চাপ বাড়বে, সেদিকটা মাথায় রাখতে হবে। পরের বল এবং ক্যাচ, সেখানে তিনি লক্ষ্য করেছিলেন এরাও তো খেলছে, ভিকি এরাও তো ভিকি খেলে যুগল রে। বন্দী আমরা দেখতে পাচ্ছি আজকে তারাও খেলা আমতলা মাঠে। যায়। কিসে নয় একদমই নতুন ওভার আসেন সুলেমান, স্লো ডেলিভারি কিন্তু বলটা পিচ করেছেন বডি লেন ধরে। 48 চতুর্থ ওভার খেলা চলছে এবং ব্যাক টু ব্যাক বাউন্ডারি, পরপর 2 বলে 2 চার। এই বলটা অবশ্যই একদম লোভনীয় বল ছিল। কি বলবো, খবর কিনা ফার্নিচার 100 টাকার সুযোগ কিন্তু না, এবার কিন্তু একদম ওভারথ্রোর একটা সুযোগ তৈরি হয়েছিল, খুবই ক্ষতিকর, মাথায় রাখতে হবে। এবার কিন্তু কামব্যাক করেছেন এই মুহূর্তে সুলেমান, ফিল্ডিং এ জাল ভেদ করে বল চলে যাচ্ছে। আমি কিন্তু প্রথমে বলেছিলাম তুমিন্দা কোন কোথাও টিমকে ব্যাক ফুটে নিয়ে যেতে পারে, সেটা খেয়াল রাখতে হবে। এবং বলতে বলতেই তুলতে চায় এবং already একাই back খেলে foot দিল। চলে গেছে, কারণ ওদেরও একা খেলে দিল, scoreboard ওরা চলছে। হয়ে। বাকি আর মাত্র 5, একটা চার। 5টি রানের প্রয়োজন, হাতে 6টি বল, দুরন্ত ছন্দে। প্রথম বলটাতেই নো বল, ভিকি সিং স্ট্রাইকে চলে এলেন এবং দরকার আর মাত্র 4। তুমি কখন গেলে? দিয়েছেন ফিল্ডিং এ এবং 4 বলে বল বাকি থাকতে জয়লাভ করলো 65 রান, অনেকটা বড় রান। সেই রান চেস করে দিল ভিকি সিং, ওয়ান ম্যান আর্মি তারা, একদম এই, তাই। ওয়ান ম্যান আর্মি বলতেই হবে তাকে। রান হয়ে 4টি গেছে বল গো, বাকি আগে আছে।